হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ডাল পাতার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি বাটিতে কিছু পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1 কাপের মতো মসুর ডাল, হাফ কাপ খেসারির ডাল, আরও দিচ্ছি কোয়ার্টার কাপ ছোলার ডাল এবং দিচ্ছি 1 মুঠ পরিমাণ চাল। এখানে আমি পোলার চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এবার ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 3 ঘন্টা পর। আমার ডালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। ডালগুলো ব্লেন্ড করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখন ডালগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন, আরও দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ। সবগুলো উপকরণ একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই কাজটা আপনারা চাইলে পাটার সাহায্যেও করতে পারেন। এবার ডালগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার এতে দিচ্ছি 1 চা চামচ করে জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এবার ডালের সাথে শুকনো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আজকে আমি ডাল পাতা বানানোর জন্য চাল কুমড়োর পাতা ব্যবহার করছি। পাতাটা খুব ভালোভাবে বেছে এবং ধুয়ে নিয়েছি। এবার কিছু পরিমাণ ডালের মিশ্রণ নিয়ে পাতাটার উল্টা পাশে খুব ভালোভাবে মেখে নিব। এক পাশ মাখা হয়ে গেলে অপর পাশেও ভালোভাবে মেখে নিতে হবে। এবার পাতাটা ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটি পাতা রেডি করে নিচ্ছি। পাতাটা রেডি হতে হতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেমভাবে আমি সবগুলো পাতা রেডি করে নিয়েছি। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে মেখে রাখা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। পাতা ভাজার পুরো প্রসেসটাতেই চুলাটা থাকবে লো ফ্লেমে। তা না হলে পাতার উপরের পাশটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, যার ফলে খেতে ভালো লাগবে না। বেশ কয়েকবার 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। পাতাটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আমার এক ব্যাচ ডাল পাতা বানাতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। পাতাটা যত বেশি সময় নিয়ে ভাজা হবে তত বেশি ক্রিস্পি হবে। রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।